বসে পেশাব করা সুন্নাত শিখাইছেন, খারাইয়া মতনের যত আইটেম আবিষ্কার হয়েছে এই পর্যন্ত একটাও এটার মোকাবেলায় সুন্দর নয়। নাইলে আপনি বিবেকবান যে কেউ জিগান একবারে একটা খারাইয়া মুতক হাই কমটাই মুতক না, একটা 6 বছরের বাচ্চারে আপনি জিগান যে আবু বলো তো এটা সুন্দর লাগতেছি না, চাহে কোক। একটা 7 বছরের বাচ্চায় বলুক যে এটা 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 কেমন দেখায়, এটা কেমন দেখায়। ওই যে মিসবাহ শাহ হুজুরের একটা বিখ্যাত ছোট্ট ঘটনা আছে, আমাদের আদিব শাহ হুজুরের, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আবু তাহের মিসবাহ আমাদের আদিব সাহেব হুজুরের পরিবার নিয়ে উনি হজে গেছে। তো ওনার মেয়ে ছোট, তো ওনার মেয়ে ওইখানে গিয়ে দেখতেছে একজন আরবীয় লোক, পাঞ্জাবি পড়া, হ্যাঁ দাড়িওয়ালা, আরবিতে কথা বলে কিন্তু বিড়ি খায়, সিগারেট খাইতেছেন। তো ওই মেয়েটা হুজুরের জিজ্ঞাসা করছে, আব্বু 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 এটা কেমন লোক, আরবি বলে আবার বিড়ি খায়। মানে সেইটা বুঝতেই আছে অবাক অবাক অবাক। একজন ফিতরাত, একজন সুস্থ স্বাভাবিক ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন ইসলামী তরিকার খেলাফ কোন কিছু যে তুমি বলো এটা সুন্দর কিনা, নিশ্চিত এর বিপরীতে যেটা সুন্নাত সেটা তাকে দেখালে সে সেটাই বলবে সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন। কমপক্ষে একটা যেটা মনে পড়ছে বললাম, হাতে নিছিলাম, তো এইটাই সিদ্ধান্ত নেন যে এই মজমার আমরা প্রত্যেকেই মিসওয়াক করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরে বড় জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। যুবক ভাই তোমরাও সিদ্ধান্ত নাও, তোমরাও মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা? কথা বলেন না কেন? এই শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। কসম খোদা, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় নিচ্ছে, সেদিন নবীজির হাতে শেষ যেই আমলটা ছিল তিনি মিসওয়াক করতেছিলেন। এই মিসওয়াকরত অবস্থায় তার রূহ কবজ হয়েছে। মিসওয়াকের 70টা পুরস্কার। কয়টা? 69টা পুরস্কার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে। ওই একটা পুরস্কার হলো মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত আল্লাহ তার জবানে উচ্চারণ করায় দিবে। সুবহানাল্লাহ তাআলা ইয়া করছে, বুঝা গেছে মিসওয়াক করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে একটা জোশ আইছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন জিন্দেগি বদলায়, জীবন বদলায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথাটা হইল, বাকি অংশটার মধ্যে একটা কথাই শুধু আল্লাহ পাক বলছে যে বন্ধু আপনার উম্মত জীবনভর গুনাহ করে তাদের গুনাহ যদি মাফ করাইতে চায়, বহু পদ্ধতি মাধ্যম আমি বলছি কোরআনে। এখানেও আল্লাহ একটা দারুণ চমৎকার বুদ্ধি আমগরে শিখাইছে। বুদ্ধিটা হইল, তোমরা যারা যারা আমার বান্দা জীবনভর গুনাহ করে গুনার পাহাড় জমায়া ফেলছো, তোমরা একটা কাজ করো, এই সব গুনাহ কাঁধে কইরা নিয়া, জীবনের সব গুনাহ নিয়া আমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াও, আমার রাসূলের সামনে গিয়ে দাঁড়াও। দাঁড়াইয়া তার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাও, আর আমার বন্ধুকে বলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি কদ্দুর আমার লাগা কোন, আমার নবীর কাছে আমার বন্ধুর কাছে একটু সুপারিশ চাও যে আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন যে আল্লাহ যেন আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন আমার বন্ধু যদি একটু বলে, তোমার ইস্তেগফারের সাথে আমি ওয়াদা দিলাম আমি সমস্ত গুনাহ একসাথে মাফ করব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে জাউকা আপনি রাসূলের সামনে আসে, ফাস্তাগফিরুল্লাহ অতঃপর আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এবং আপনি রাসূলও যদি তাদের জন্য একটু মাগফিরাত সুপারিশ করেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওয়াদা দিলাম তারা আমার বান্দারা অবশ্যই এই অবস্থায় আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবেই পাবে। এজন্য সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সর্বযুগে আকীদা এটা
এটাই আকীদা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন ওনার ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, হুকুম যা কিছু যেমন ছিল, খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও তার সমস্ত ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা, গুণাবলী, বৈশিষ্ট্য, হুকুম সব এখনো ইন্তেকালের পরে 100 সমান সমান বরাবর বরাবর। এজন্য এখনো কেউ তার পুরা জিন্দেগির গুনাহ নিয়ে মদিনার ওই রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে নিজের গুনাহের মাফ যদি আল্লাহর কাছে চায় আর কলিজা থেকে যদি বলতে পারে যে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন, আর দয়ার নবী যদি একবার আল্লাহকে বলে মাওলা দেন, মাফ করে দেন, আল্লাহ বলেন দিলাম। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনার জিয়ারত নসিব করে, এই চোখ যেন সবুজ গম্বুজ কালো গিলাফ দেখতে পায়। বার 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 সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেয়, মক্কা মদিনার জিয়ারত নসিব করে। যুবক